শায়মা গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। খালার বাড়িটা ছিল গ্রামের একটু বাইরে, কাছেই একটা পুরনো কবরস্থান। রাতে বিদ্যুৎ থাকত না, তাই শায়মা লণ্ঠন জ্বালিয়ে ঘুমাত। তার খালা বলেছিল, রাতে জানালা খুলে রাখিস না, আর কিছু দেখলেও পাত্তা দিবি না। শায়মা ভেবেছিল গ্রামের লোকের কুসংস্কার। এক রাতে বিদ্যুৎ চলে গেল। শায়মা লণ্ঠন জ্বালিয়ে বিছানায় বসে বই পড়ছিল। হঠাৎ তার মনে হলো জানালার বাইরে কিছু নড়ছে। সে তাকিয়ে দেখল কবরস্থানের দিকে একটা মৃদু আলো জ্বলছে, যেন কেউ মোমবাতি নিয়ে হাঁটছে। আলোটা ধীরে ধীরে কাছে আসছে। শায়মার বুক ধুকপুক করতে লাগল। সে জানালা বন্ধ করতে গেল, কিন্তু হঠাৎ আলোটা থেমে গেল, ঠিক তার জানালার বাইরে। শায়মা জমে গেল। তারপর শুনল একটা মৃদু কান্নার শব্দ, আর সাথে একটা ফিসফিস, আমার আলোটা নিয়ে যা। শায়মা ভয়ে লণ্ঠন নিভিয়ে বিছানায় লুকিয়ে পড়ল, কিন্তু কান্নার শব্দটা থামল না। এবার মনে হলো কেউ জানালায় টোকা দিচ্ছে, টক টক টক। শায়মা কাঁপতে কাঁপতে কম্বলের নিচে লুকিয়ে রইল। হঠাৎ সে লক্ষ্য করল তার ঘরের লণ্ঠনটা আবার জ্বলে উঠেছে, কিন্তু সে তো নিভিয়ে দিয়েছিল। লণ্ঠনের আলোয় জানালায় একটা ছায়া দেখা গেল, একটা মেয়ে, মাথা নিচু, ভেজা চুল ঝুলছে, আর হাতে একটা মোমবাতি। শায়মা চিৎকার করে খালাকে ডাকল। খালা দৌড়ে এসে জানালা বন্ধ করে দিল। সকালে খালা বলল, ওই কবরস্থানে একটা মেয়ে মারা গিয়েছিল বহু বছর আগে। বজ্রপাতে তার বাড়ি পুড়ে যায়, আর সে একা মরে। তারপর থেকে সে রাতে আলো নিয়ে ঘুরে, কাউকে ডাকে তার সাথে যেতে। যারা তার আলো দেখে তাদের সে ছাড়ে না। শায়মা সেদিনই শহরে ফিরে গেল। কিন্তু রাতে যখনই সে লণ্ঠন বা মোমবাতি জ্বালায়, তার মনে হয় জানালার বাইরে একটা মৃদু আলো জ্বলছে, আর কেউ ফিসফিস করে বলছে, আমার আলোটা নিয়ে যা।